তো হ্যালো গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমি যে গেস্ট হাউসে কাজ করি, এই গেস্ট হাউসের ছাদ থেকে হাওড়া ব্রিজটা কতটা কাছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে এই ছাদে থেকে তোমাদেরকে গোটা কলকাতাটাও দেখাবো ঘুরিয়ে। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। তো এই বিল্ডিংটা 7 ফ্লোর অবধি। তো 7 ফ্লোরের ছাদ মানে 7 তলার ছাদ থেকে কলকাতাটা আর হাওড়া ব্রিজটা দেখতে কেমন লাগে, আর আমাদের ছাদ থেকে হাওড়া ব্রিজটা কতটা কাছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক ছাদে। তো আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে, তো লিফটটা এখন আছে ফার্স্ট ফ্লোরে। তো চলো লিফটটাকে ডেকে নিই। তো লিফটে করে চলে যাব ছাদে। তো ছাদ থেকেই তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাবে। তো চলো লিফটে চলে এসছে, তো লিফটের মধ্যে চলে যায়। পুরো একবারে মনে হচ্ছে জেলের ভিতরে ঢুকে পড়লাম, জেলখানা। তো দেখতেই পাচ্ছি জেলখানায় বন্দি হয়ে গেছি। তো এখন চলে যাব 7 ফ্লোর। আর কোনো টপেজও নেবো না, সেই জন্য এটা টিপতে হবে মনে হয়। তো চলো যাওয়া যাক ছাদে। পুরো আবার জেলখানায় বন্দি। তো এটা করতলায় এসছে এখন, 7 ফ্লোর চলে এসছে। তো হ্যালো গাইস, আমি ফাইনালি চলে এসেছি ছাদে। আর ছাদে থেকে হাওড়া ব্রিজটা কতটা কাছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমার সামনাসামনি আছে হাওড়া ব্রিজটা। তো তোমাদেরকে হাওড়া ব্রিজটা প্রথমে দেখিয়ে দিই, তারপর হচ্ছে গোটা কলকাতাটা ঘুরে দেখাবো ছাদে থেকে। তো হাওড়া ব্রিজটা আমার সামনাসামনি আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কাছে আর কেমন দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজটা। তো ফোনে হয়তো একটু দূরে লাগছে, কিন্তু এটা অনেকটাই কাছে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। তো পুরো ট্র্যাকচারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সব কিছুই অনেকটাই কাছে। এটা হচ্ছে কি আমাদের এই বিল্ডিংয়ের আর গেস্ট হাউসের লোকেশনটা হচ্ছে গিয়ে হাওড়া ময়দান। হাওড়া ব্রিজ থেকে হাওড়া ময়দান 1 কিলোমিটারও নয়, অনেক কাছে। তো দেখতেই পাচ্ছ কতটা কাছে। আর আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখে না, হাওড়া ব্রিজটা অনেকটাই কাছে, খুবই সুন্দর লাগে। আর আমি প্রতিদিনই আসি ছাদে। তো তোমাদেরকে এটার উপরে উঠবো, তারপর গোটা কলকাতার দৃশ্যটা দেখাবো। আমি এটা ছাদেতেই আছি, এটার উপরে উঠবো। এই সিঁড়ি আছে করা, এই সিঁড়িটা দিয়ে এটার উপরে উঠবো, দিয়ে তারপর তোমাদেরকে গোটা কলকাতা শহরটাকে ঘুরে দেখাবো। তো চলো ওটার উপরে ওঠা যাক, এটার উপরে উঠবো, দিয়ে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক সিঁড়ি দিয়ে। তো চলো আমি এখন যাচ্ছি। তো এটার উপর দিয়ে উঠতে হবে। তো চলো উঠে পড়ি। এই দড়ি দিয়ে বাঁধা আছে। তো এটা হয়তো কেউ কেউ উঠতে দেয় না, এটা হয়তো কেউ কেউ উঠতে দেবে না বলে বেঁধে রেখে দিয়েছে, কিন্তু তোমাদের জন্য আমি সব করতে পারি। আমি তোমাদের জন্য উঠেও চলে যাব। তো চলো যাওয়া যাক। তো দড়িতে যতই বাঁধা থাক, তোমাদের জন্য সব কিছুই সম্ভব ভিডিও বানানোর জন্য। তো চলো উঠে পড়ি। তো উঠে পড়েছি ছাদে। তো চলো এরপর এটা দিয়ে উঠতে হবে, তারপর এটার উপরে উঠবো, তারপর তোমাদেরকে সব ঘুরে দেখাবো। তো চলো এটার উপরে উঠে পড়ি। তো হ্যালো গাইস, ফাইনালি উঠে পড়েছি ছাদের উপরে। আর ছাদে প্রচুর হাওয়া চলছে, আমি প্রতিদিনই আসি আর এইখানে বসে থাকি, খুবই ভালো লাগে আমার। তো পুরো দৃশ্যটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কত সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কলকাতা শহরটা দেখতে কেমন লাগে। তো দেখিয়ে দিই ঘুরে। আর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে আরও ভালো লাগছে, কত সুন্দর লাগছে। পুরো আর্কিটেক্টটাই মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে যে হাওড়া ব্রিজের ট্র্যাকচারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে কলকাতাটা একবার ঘুরে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কলকাতাটা তো কত সুন্দর দেখতে। এটা হচ্ছে একটা স্কুলের খেলার মাঠ। আর ওই যে কলকাতার টপ বিল্ডিংটা, সব থেকে উঁচু যে বিল্ডিংটা, কী নাম আমার হয়তো জানা নেই, এই বিল্ডিংটা এখান থেকেও দেখা যাচ্ছে। তোমাদেরকে আবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই চারিদিকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমি প্রতিদিনই আসি আর এখানে বসে থাকি। তো আমি প্রতিদিনই আসি আর এখানে বসে থাকি। এখানে বসে থেকে খুবই সুন্দর লাগে আমার এই দৃশ্যগুলো দেখতে। আমি গ্রামে থাকি, শহরে এই প্রথমবার এসেছি, দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদেরকে হাওড়া ব্রিজটা তো দেখালাম, হাওড়া স্টেশনটা দেখিয়ে দিই। এখান থেকে সম্পূর্ণ বুঝতে পারবে যে হাওড়া স্টেশনটা কেমনভাবে দেখতে আর কেমন ট্র্যাকচারটা কতটা বড়। এমনি তোমরা হয়তো হাওড়া স্টেশনে এসছো,
কিন্তু হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে বুঝতে পারোনি যে হাওড়া স্টেশনটা কতটা বড়। তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ সবটাই দেখতে হবে যে হাওড়া স্টেশনটা কতটা বড়। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ লাল বর্ডারের মতো করা আছে, এই যে দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা অতটা ভালো নয়। এই হাওড়া ব্রিজে এই মাথা থেকে একবারে এই মাথা অবধি প্রচুর বড়, মানে মিনিমাম 500 মিটারেরও বেশি হবে, মিনিমাম 500 মিটারেরও বেশি হবে। হাওড়া মানে রেল স্টেশনটা এতটা বড়, 500 মিটারেরও বেশি হবে। আমার ক্যামেরা অতটা ভালো নয়, না হলে ভালো করে দেখাতাম। বুঝতেই পারো, দেখো হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজ এই সাইড দিয়ে গোটা যেটা লাল রঙের আর কি করা আছে লম্বা করে গেটের মতো, এই সবটাই হচ্ছে গিয়ে হাওড়া রেল স্টেশনের হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম। সব থেকে বড় হচ্ছে গিয়ে রেল স্টেশন এটাই। তো দেখতেই পাচ্ছ কতটা বড় লাগছে। তোমাদেরকে আর একটা আমি জিনিস দেখিয়ে দিই, তোমরা দেখতে হবে নাকি জানি না, ইডেন গার্ডেন। এখান থেকে হয়তো বুঝতে পারবে, চোখে দেখলে বুঝতে পারবে, কিন্তু ফোনে কুয়াশার মতো লাগছে। এই যে ল্যাম্প পোস্টগুলো দেখাই যাচ্ছে বড় বড়, এটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম। তো যদি ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন এটা হতো তো খুবই ভালো লাগতো, আমরা ছাদ থেকে বেনা টিকিটে সব কিছুই দেখতে পেতাম যদি এই সামনে এটা হতো। তো এখানে যখন ম্যাচ হয়, খেলা হয়, তখন কিন্তু ছাদে এসে দেখি। কিন্তু এটা যদি ইডেন গার্ডেনটা হতো খুবই ভালো হতো, কোনোদিন টিকিট কাটতে হতো না, সব খেলাই ফ্রিতে দেখতে পেতাম। ছাদ থেকে হাওড়া ব্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হাওড়া শহর মানে কলকাতা শহরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক করে পাশে থেকো।